আজ আমি আপনাদের এক অসাধারণ নারীর গল্প বলবো। প্রাচীন গ্রিসে জন্মেছিল সেই নারী, নাম তার অ্যাগনোডিস। সেই সময় মেয়েদের মেডিকেল পড়া একবারেই নিষিদ্ধ। ডাক্তার হওয়া ছিল কেবল পুরুষদের জন্য। কিন্তু ছোটবেলা থেকেই অ্যাগনোডিসের স্বপ্ন ছিল, তিনি চেয়েছিলেন মানুষকে সাহায্য করতে, অসুস্থদের ঠিক চিকিৎসা দিতে। তার মানে একজন ভালো ডাক্তার হতে চেয়েছিলেন। সে স্বপ্ন তার মনে এতটাই শক্ত ছিল যে সমাজের যে নীতি ছিল কোনো নারী ডাক্তার হতে পারবে না, সেই নিয়ম তাকে থামাতে পারল না। অ্যাগনোডিস এক কৌশল নিলেন। তিনি তার লম্বা চুল কেটে পুরুষের মতো পোশাক পরলেন, পুরুষ সেজে ভর্তি হলেন আলেকজান্দ্রিয়ার মেডিকেল স্কুলে। সেদিন থেকে তিনি দিনরাত পরিশ্রম শুরু করলেন, শিখলেন চিকিৎসাবিদ্যা, রোগ দেখা, ওষুধ দেওয়া সহ সব কিছু। অবশেষে ডাক্তারি শিক্ষা শেষ করলেন। একদিন তিনি গ্রিসের এথেন্স শহরে হাঁটছিলেন। হঠাৎ তিনি শুনলেন এক নারীর কান্না। নারীটি প্রসব যন্ত্রণায় ভুগছিলেন, কিন্তু কোনো পুরুষ ডাক্তারকে ডাকতে চাইছিলেন না। সেই সময় নারীরা পুরুষদের কাছে সাহায্য নিতে ভয় পেত। এমন অবস্থা দেখে অ্যাগনোডিস এগিয়ে গেলেন, বললেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু সেই নারী রাজি হচ্ছিলেন না। তিনি ভেবেছিলেন অ্যাগনোডিস একজন পুরুষ। এমন পোশাক দেখে অসুস্থ নারী মনে করছেন অ্যাগনোডিস আসলে একজন পুরুষ। তারপর অ্যাগনোডিসকে প্রমাণ করতে হলো তিনি নারী। শেষমেশ তিনি পোশাক খুলে দেখালেন তিনি একজন নারী। তারপর অ্যাগনোডিস সফলভাবে অসুস্থ ওই নারীর সন্তান প্রসব করালেন। তারপর নারী খুশিতে কেঁদে ফেললেন। এই খবর ছড়িয়ে পড়ল সব নারীদের মধ্যে। ধীরে ধীরে সব অসুস্থ নারী অ্যাগনোডিসের কাছে আসতে শুরু করলেন, কারণ তাদের এখন একজন নারী ডাক্তার সাহায্য করছে। এমন দৃশ্য দেখে পুরুষ ডাক্তাররা হিংসা শুরু করলো। তারা ভাবলেন, আমরা আমাদের রোগী হারাচ্ছি, এই নারী আমাদের ক্ষতি করছে। তারা আদালতে অভিযোগ করলেন অ্যাগনোডিস চরিত্রহীন পুরুষ, তিনি নারীদের ফাঁসানোর জন্য চেষ্টা করছেন। তারপর তাকে কোর্টে তোলা হলো। জর্জ ছোট ছোট চুল আর ছেলেদের পোশাক পরা দেখে বিশ্বাস করলেন না তিনি একজন নারী। আদালতে আবারও অ্যাগনোডিসকে প্রমাণ করতে হলো যে তিনি একজন নারী। এটা দেখে সবাই অবাক হলো, কিন্তু তাতে কাজ হলো না। কেননা আইন ভাঙার কারণে তাকে শাস্তি দিতে হবে। মহিলা ডাক্তার হওয়া নিষিদ্ধ, কিন্তু সে পুরুষের পোশাকে মহিলা ডাক্তার হয়েছেন, এটাই তার অপরাধ। তাই আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। এইবার এই নিউজ বাইরে ছড়িয়ে পড়ার সাথে সাথেই নারীরা শান্ত থাকলেন না। গ্রিসের নারীরা রাস্তায় নামলেন। এমনকি ওই কোর্টের বিচারকদের স্ত্রীরাও বিদ্রোহ করলেন, কারণ তাদের মনে হচ্ছিল অ্যাগনোডিসকে যদি হত্যা করা হয় তবে তারা আর মহিলা ডাক্তার পাবে না। এভাবে বিচারকরা নারীদের চাপ সহ্য করতে পারলেন না। অবশেষে অ্যাগনোডিসের সাজা বাতিল করা হলো। তারপর থেকে গ্রিসে নারীদের চিকিৎসা শিক্ষা নেওয়ার অনুমতি হলো, কিন্তু একটা শর্ত হলো, তারা শুধুমাত্র নারীদের চিকিৎসা করবেন। তারপর অ্যাগনোডিস হয়ে উঠলেন প্রথম গ্রিক নারী ডাক্তার। তিনি ইতিহাসে প্রথম নারী স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তার নাম আজও বিশ্বের বুকে স্মরণীয়। এই গল্প আমাদের শেখায় ইতিহাসের কোনো অর্জনেই সহজে আসে না। প্রতিটি পদক্ষেপে নারীরা লড়েছে। তাদের পথ ছিল কুসংস্কার আর কাঁটায় ভরা, তবুও তারা আর মানেনি। আজ আমরা দেখেছি নারীরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, নেতা হচ্ছে, সমাজের সব ক্ষেত্রে এগোচ্ছে। কিন্তু মনে রাখো, এই সাফল্য এসেছে সংগ্রামের মাধ্যমে। যেমন অ্যাগনোডিস, যিনি নিজের জীবন বাজি রেখে এক নতুন ইতিহাস লিখেছিলেন। যদি তোমার স্বপ্ন থাকে, যদি ইচ্ছে শক্ত হয়, তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। মানুষ প্রথমে হাসবে, অবহেলা করবে, সমালোচনা করবে, কিন্তু একদিন সেই সমালোচনাই তোমার সাফল্যের কাছে মাথা নত করবে। অ্যাগনোডিস প্রমাণ করেছেন নারী মানেই দুর্বলতা নয়, নারীও পারে যদি সে নিজের ভেতরে বিশ্বাস রাখে। মনে রাখো, কোনো স্বপ্নই ছোট নয়, কোনো লড়াই বিফল নয়, কোনো বাধাই দীর্ঘস্থায়ী নয়। যদি তুমি বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং চেষ্টা করো, তুমি হতে পারো আগামী দিনের নতুন ইতিহাস।